সুবিধাবাদীরা অন্যের কাছে ভালো সাজতে চায়, নিজের স্বার্থ উদ্ধারে সুবিধাবাদীরা অন্যের মাথায় হাত বুলায়। কিন্তু সময় একদিন ঠিকই সুবিধাবাদীদের মুখোশ খুলে দেয়। মানুষের উপরটা দেখে তাই কখনো মানুষের ভিতরটা যাচাই করা উচিত নয়। চোরাবালি সবাই বুঝতে পারে না, তাই মৃত্যুই হয় তার শেষ সঙ্গী। স্ত্রীর 4টি ভুলের কারণে সংসারে উন্নতি আসে না। স্ত্রীর 4টি ভুলের কারণে স্বামীর উপার্জনে বরকত আসে না। স্ত্রীর 4টি ভুলের কারণে এই মেসেজটি সবাইকে পৌঁছে দেওয়া উচিত। স্ত্রীর প্রথম ভুলটি হচ্ছে খুব সকালে ঘুম থেকে না ওঠা এবং ফজরের সালাত আদায় না করা। ফজরের সালাত আদায় না করা এবং পরিবারের দুঃখ কষ্ট জানিয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে দোয়া না করা। ভুল মানুষের পাল্লায় পড়ে নিজের জীবন শেষ করে দেওয়ার চেয়ে সারাটা জীবন একা বা নিঃসঙ্গ থাকা ভালো। আমি কখনোই বিচ্ছেদের পক্ষে নই, কিন্তু একজন ভুল মানুষের কাছে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে। এটা অবশ্যই অধিক সহ্য ক্ষমতা এবং কঠিন ধৈর্য থাকার একটা বিষয়। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে। খারাপ সময় জীবনে না আসলে মানুষ চিনবেন কিভাবে? সেই ব্যক্তি উত্তম ব্যক্তি, যে ব্যক্তি এক চোখ দিয়ে তার নিজের দোষ দেখে, অন্য চোখ দিয়ে তার নিজের গুণগুলো দেখে। সেই ব্যক্তি জীবনে ভীষণভাবে ঠকে। যে স্ত্রীর কাছে অনেক কিছু গোপন করে, স্ত্রীকে অসম্মান করে, তাকে সঙ্গী হিসেবে বেছে নেবেন, তাকেই বন্ধু বানাবেন। যে মানুষটি আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসবে এবং যে ব্যক্তি দ্বারা আপনাকে সঠিক পথ থেকে ভুল পথে নিয়ে যাওয়ার আশঙ্কা নেই। অনেক পুরুষই আছেন স্ত্রীর হাতে কোনো টাকা পয়সা দিতে চান না। এই জিনিসগুলো আমি তোমাকে কিনে দিলাম, এবার তুমি এই টাকা দিয়ে তোমার শখের জিনিসগুলো কিনে নাও। তোমার যে ইচ্ছে আছে, তোমার যে খুশি আছে, সেই অনুযায়ী জিনিসগুলো এই টাকা দিয়ে কিনে নাও। এই ধরনের অভ্যাস বা প্র্যাকটিস যাই বলি না কেন আমাদের অনেক স্বামীদের মধ্যেই নেই। যারা এই ব্যাপারটা এখনো বুঝে উঠতে পারেননি, তারা কি আদৌ মনে করেন স্ত্রীর শখ পূরণের জন্য স্ত্রীর হাতে কিছু অর্থ বা টাকা দেওয়া উচিত? অন্য কাউকে ঠকানোর দরকার নেই, অন্য কাউকে ঠকিয়ে বোকা বানানোর দরকার নেই, অন্য কাউকে বোকা বানিয়ে নিজের চালাক প্রমাণ করারও দরকার নেই। তবে নিজের ক্ষতি এড়াতে অন্যের চালাকিগুলো ধরতে শিখুন। বর্তমান সময়ে আমাদের সম্পর্কের মানুষগুলো, বন্ধু কিংবা আশেপাশের মানুষগুলো, কাছের মানুষগুলো অনেক বেশি স্বার্থপর। আজকাল সম্পর্কগুলো যেন স্বার্থেই টিকে আছে। যাদের আমরা বন্ধু ভাবি তারা অনেকেই সুবিধাবাদী। বৃষ্টি যখন শুরু হয় তখন ছাতাটা ওদিকেই ধরে, তাতে যদি আপনি ভিজেও যান তাতে তাদের কিচ্ছু যায় আসে না। তাই সুবিধাবাদী বন্ধুদের থেকে একটু দূরে থাকাই ভালো। শত্রু তৈরির জন্যে তেমন কিছুর প্রয়োজন নেই। যেখানে সত্য কথা বলা উচিত সেখানে সত্যটা বলবেন। মাঝে মাঝেই কিছু কিছু জায়গাতে উচিত কথা বলবেন। ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলবেন, দেখবেন আপনার শত্রুর কোনো অভাব নেই।